গুড মর্নিং সকলকে। আজকে আবার একটা বড় ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। টপ টিয়ার ক্রিকেট টিমগুলোর সঙ্গে আজকে আবার একটা খেলা হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। আর সকলেরই যেন একটা ব্যাপার নিয়েই যত আগ্রহ, রোকো। আজকে আবার বিরাট রোহিত একসঙ্গে নামছে। আমরা সবাই যার জন্য অপেক্ষা করে আছি 1-2 মাস ধরে, আবার আজকে নামছে তারা। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে শুভমান গিলের এন্ট্রি। শুভমান গিল টিমে ঢুকে গেছে। শুভমান গিল এবার টিমে ঢোকার পরে কি যশস্বী জয়সওয়াল ওপেন করবে না, এটা আমরা কেউ জানি না। দেখা যাক কি হয়, কেননা গৌতম গম্ভীরের টিমের সঙ্গে টিম নিয়ে কোনো প্রেডিকশন করাটাই ঠিক নয়। কে খেলবে, কখন খেলবে, কে বাদ যাবে, কখন বাদ যাবে, আমরা কেউ জানি না। যাই হোক, হোয়াইট বল ক্রিকেটে ইন্ডিয়ার আধিপত্য এখনও প্রচণ্ড রকমভাবেই বজায় আছে। দেখা যাক, আজকেও হয়তো ইন্ডিয়া জিতবে। এবং সবথেকে বেশি যেটা জরুরি আমাদের, সেটা হচ্ছে অন্ততপক্ষে রোকোকে আমরা দেখতে পারবো। এটা আমাদের প্রত্যেকেরই একটাই কারণ আজকের পরে ইন্ডিয়া আবার ওয়ানডে খেলবে হয়তো অনেক দিন পরে। এরপরে T20 মোডে ইন্ডিয়া চলে যাবে। T20 ওয়ার্ল্ড কাপও আছে সামনে। যেটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে ইন্ডিয়া এরপরে যে T20 খেলবে তাতে তিলক ভার্মা থাকছে না, যে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার, অন্তত পক্ষে T20 নিরিখে খুব গুরুত্বপূর্ণ। তার রিপ্লেসমেন্ট কে হবে? অনেকে ভাবছে, আমরাও ভাবছি, সবাই ভাবছে যে শুভমান গিলকে হয়তো নিয়ে নেওয়ার এটাই একটা সুযোগ। কিন্তু মিডল অর্ডারে কি শুভমান গিল অতটা ভালো যতটা শুভমান গিল ওপেনিংয়ে ভালো, যতটা শুভমান গিল টপ অর্ডারে ভালো? মিডল অর্ডারের জন্য হয়তো বেস্ট এই মুহূর্তে শ্রেয়াস আয়ার, এর থেকে ভালো রিপ্লেসমেন্ট। আর এই মুহূর্তে অন্ততপক্ষে আমার মনে হয়, আমার মতো এরকম সাধারণ যারা ক্রিকেট দর্শক, তাদেরই হয়তো সেম জিনিসটা মনে হয় যে এর থেকে ভালো রিপ্লেসমেন্ট এই মুহূর্তে তিলক ভার্মার রিপ্লেসমেন্ট এর থেকে ভালো শ্রেয়াস আয়ার ছাড়া আর কেউ হতে পারে না। এবং অন্য আরেকটা নাম নিয়েও বেশ ঘুরছে সবার মুখে, সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। খুব ভালো প্লেয়ার, সবই ঠিক আছে, বাট এই মুহূর্তে মনে হয় শ্রেয়াস আয়ার মিডল অর্ডারের জন্য আলটিমেট বেস্ট। থ্যাংক ইউ।